আসসালামু আলাইকুম। সিম্পল ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের মাঝে আজকেও একটা সুন্দর একটা লোগো কীভাবে তৈরি করবেন দেখানোর জন্য চলে আসলাম। তো সকলে দেখতে থাকুন। কথা না বাড়িয়ে আমরা এখন কাজে চলে যাই। ভিডিওটি বেশি লম্বা করব না, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে লোগোটি তৈরি করি। আমি আপনাদেরকে একদম সিম্পলভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, আমরা চলে আসলাম সফটওয়্যারে, কম্পিউটারে। এখন আমরা এটা কীভাবে তৈরি করব আস্তে আস্তে আপনাদেরকে কোন টুলসের মাধ্যমে ব্যবহার করে এটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন। আমরা প্রথমে এই পাপড়িটা এই ফ্লাওয়ারের এই ইয়েটা তৈরি করব। এটা আমরা পেন টুলের মাধ্যমে তৈরি করব। দেখেন, পেন টুলের মাধ্যমে তৈরি করতেছি। এখান থেকে শুরু করতেছি, এখান থেকে শুরু করে দেখেন এখান থেকে হয়ে গেল। এখান থেকে আবার এখানে তৈরি করব। হয়ে গেল একটি পাপড়ি। আবার এখান থেকে শুরু করবো। এটা আমাদের ইমেজ আকার আছে, এটা আমরা এখন ভিক্টর আকারে করব, যাতে আমরা এটা বিভিন্ন জায়গায় প্রিন্টিংয়ের কাজের জন্য বা ওয়েবসাইটে দেওয়ার জন্য এটা ব্যবহার করতে পারি। আমাদের ইচ্ছা মতো আমরা কালারটা চয়েস করতে পারি। এখন দুইটা হয়ে গেল। এখন এটা আমরা এখান থেকে শুরু করব। দেখেন হয়ে গেল এটা। আবার এটা পাকা হয়েছে, এটাকে আমরা সোজা করে দেব। আমাদের এইটা চারটা পাপড়ি হয়ে গেল। এখন আমাদের এই ভিতরের অংশটাও করতে হবে। ভিতরের অংশটা কীভাবে করতেছি দেখেন। এখান থেকে শুরু করব, এখান থেকে একদম এই পর্যন্ত একটা দিয়ে করব। আবার এটাকে ঘুরিয়ে এখান থেকে এখানে দিব। একটু অ্যাঙ্গেল হয়ে যায়, সরি। এখান থেকে সিঙ্গেল করে দেখাচ্ছি। এখান থেকে এটা সম্পূর্ণ আপনার পেন টুলের মাধ্যমে করতে হবে। একটা টুলস ব্যবহার করলেই হবে, এটার অন্য কোনো টুলস ব্যবহার করতে হবে না। একটা টুলস দিয়ে আপনার সমস্ত লোগোটা তৈরি হয়ে যাবে। হয়ে গেল আমাদের এটা। এখন আমাদের এটা বাকি রয়েছে। এটাকে আমরা কীভাবে করি দেখেন। এটাকে আপনার রেক্টেঙ্গল টুল এটা ব্যবহার করতে হবে। রাউন্ডটা দেখেন, আমরা এরকম একটা রাউন্ড বক্স নিয়ে নেব। রাউন্ড বক্সটা আমরা এখান থেকে একটা পরিমাণ মতন বসিয়ে দেবো। মাপ মতনে একটু সময় লাগবে। এটাকে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, এটা দেখাইছিলাম এটা কিভাবে আপনার কপি পেস্ট করবেন। এটা হলো Ctrl+C+F দিয়ে কপি করলে এটা কপি হয়ে যাবে, কপি পেস্ট হয়ে যাবে। তারপর আমরা এটাকে ধরে এখান থেকে একটু সামান্য ছোট করে দেব।
ওকে, এখন আমরা এটাকে কী করবো, এটাকে এখান থেকে ডিভাইড করে দেবো, এখান থেকে ডিভাইড করে দেবো, ডিভাইড করে ডিভাইড করে দিলাম। ডিভাইড করে এখান থেকে এটাকে আমরা ফেলে দেবো। আমাদের এটা হয়ে গেল মোটামুটি। এটা একটু শর্ট হয়েছে, এটাকে আমরা টেনে একটু বড় করে দিই। এটা একটু শর্ট হয়ে গেছে, এটাকে আপনার দেখাচ্ছি আপনাকে। আবার এটা বেড়ে গেলাম কন্ট্রোল জেড দিয়ে। আমরা আবার এটাকে ডিভাইড করে এটাকে ফেলে দিলাম। দেখেন এই যে হয়ে গেল। এটাকে আমরা এটার পরিমাণে বসিয়ে দিব। এই পাশটা মিলিয়ে দিই, এই পাশটা মিলিয়ে ভালো হবে। হয়ে গেল। এখন আপনারা দেখেন এটাকে আমরা ইমেজটাকে সরিয়ে দিলাম। এগুলো আমাদের লোগোটা ক্রিয়েট হচ্ছে। এটাকে আমরা ওই যে কালারটা আছে সেটাই করে দিলাম। আর এটা একটু গ্রেডিয়েন্ট কালার আছে, আমরা গ্রেডিয়েন্ট কালারটা কীভাবে দেবো, টুলবারে যায়, এখানে দেখেন গ্রেডিয়েন্ট লেখা আছে, গ্রেডিয়েন্ট এখানে আসে এরকম গ্রেডিয়েন্ট দিতে পারবেন। দুই পাশে দুই রকম কালার দিলেই গ্রেডিয়েন্ট হয়ে যাবে। উপরে আছে হলো একটু লাইট গ্রিন, উপরে একটু লাইট গ্রিন দিলাম। আর এই পাশে আছে একদম গ্রিন, ডিপ গ্রিন যেটা বলে, ডিপ গ্রিন দিয়ে দিলাম। ঠিক আর একটু লাইট করতে হবে, এটাকে আর একটু লাইট করে দিচ্ছি। এখন দেখেন এখানে এগুলোকে আমরা একটু হাইড করে রাখি, ওটা দেখার সুবিধার্থে। এখানে এটা তৈরি করবো, এটাকে সেম আমরা এইভাবে এখান থেকে এক্সক্লুড করে দেবো। এক্সক্লুড করে এই ভিতরের অংশটুকু ফেলে দেবো, হয়ে গেল। তারপর আমরা আবার এগুলোকে একটু হাইড করে রাখি। এখানে আমরা একটা মনে ইয়ে হয়ে গেছে, একটা পাপড়ি তৈরি করা হয়নি, বাকি পড়ে গেছে। আমরা আবার একটু করা হয়নি, এটা মিস্টেক হয়ে গেছে। আমাদের এটা তৈরি হয়ে গেছে, এটাকে আমরা হাইড করে দিলাম। এখন আবার এটা তৈরি করবো, এগুলোকে একটু হাইড করে রাখি দেখার সুবিধার্থে, কাজের সুবিধার্থে। এটাকে ওই যে এক্সক্লুড করে দিলাম, এক্সক্লুড করে এটাকে ফেলে দিলাম। এখানে এটাকে একটা কালার দিয়ে দিলাম। আস্তে আস্তে আমাদের লোগোটা সমস্ত তৈরি হয়ে যাচ্ছে। এটাকে এক্সক্লুড করে দেব, এক্সক্লুড করে এটাকে ফেলে দেব। এটাকে এক্সক্লুড করে দেব। এখন দেখেন আমাদের কালারগুলো এখন দিতে হবে। মানে এটা হলো, এটাও গ্রেডিয়েন্ট কালার। আচ্ছা, আমরা সমস্তটা ধরে একসাথে গ্রেডিয়েন্ট কালার করে দিই, সুন্দর হবে। আমরা বিভিন্ন কালার করে দেবো। এটাকে এটা আমাদের আছে হলো, এটা আছে আমাদের ভায়োলেট কালার, ব্লু কালার আছে একটা লাইট ব্লু, এটাকে লাইট ব্লু করে দিলাম। আর এখানে আমরা ডিপ ব্লু করে দিলাম, আর একটু কমবে কালারটা। তারপর আমাদের এটা হলো
এই পাশে হলো রেড আছে, আর পাশে অরেঞ্জ আছে। এখানে অরেঞ্জ আছে, নিচে ডাউন করে দিতে হবে। এটা আছে, এখানে হলো হলুদ আছে, এখানে হালকা অরেঞ্জ আছে, আর এটা আছে হলো পিঙ্ক কালার। পিঙ্ক কালার কালারটা একটু কমবে, পার্সেন্টেজ কম আছে। যাই হোক, এই হলো আমাদের, আমরা এখন ফেলে দিলাম। এই হলো আমাদের সমস্ত লোগোটা তৈরি হয়ে গেল। তাহলে আমরা এটাকে গ্রুপ করে দেব যাতে ছুটে না যায়। তাহলে আমাদের সুন্দর একটা লোগো তৈরি হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি দেখার জন্য। আমরা আরও উপকৃত হব। আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, বেল বাটনটি চালু করে রাখেন, তাহলে আমাদের নতুন ভিডিও আসার মাত্রই আপনার এখানে চলে যাবে, নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।